গত কয়েকদিন ধরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল দক্ষিণবঙ্গে। রবিবার মেদিনীপুরের তাপমাত্রা ছুঁয়েছিল 41 ডিগ্রি। তীব্র গরমে হাঁসফাঁস করছিল মানুষ। তবে বিকেল থেকে আচমকা কালো মেঘে ঢেকে যায় আকাশ। রবিবার রাত 8টার পর থেকে ঝোড়ো হাওয়া সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় ঘণ্টাখানেক মুষলধারে বৃষ্টি, শিলাবৃষ্টি হয়। বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তির আমেজ এসেছে মেদিনীপুর শহর জুড়ে। মৌ রায় জানান বিগ নিউজের প্রতিনিধিকে, ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারা বৃষ্টি এবং শিলাবৃষ্টির সময় আমরা সকলেই বাইরে ছিলাম। বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি এনে দিল শহরবাসী জন্য। যদি মাঝে মধ্যে এরকম বৃষ্টি হয় তাহলে তাপমাত্রা চরম আকার পৌঁছবে না। কয়েকদিন ধরে গরমে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছিল মেদিনীপুর শহরবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ বাড়ি থেকে বেড়াতে পারতো না। কারো জরুরি কাজ থাকলে নাক মুখ ঢেকে টুপি পরে বেরোচ্ছে। সঙ্গে এই তাপ প্রভাব থেকে বাঁচতে সাধারণ মানুষকে রাস্তার পাশে বিভিন্ন ঠান্ডা পানীয়র দোকানে দাঁড়িয়ে জলপান করছে। তবে কিছুটা হলেও স্বস্তি পেল মেদিনীপুর শহরবাসী। তারপরে যে শিলাবৃষ্টি, এখানেই আমরা বুঝতে পারি যে ঈশ্বরের অস্তিত্ব। আমরা এত গরম নাজেহাল হয়ে যাচ্ছিলাম, মানুষ একদম মুখে ঢাকা দিয়ে যাচ্ছে, গায়ে ফোসকা পড়ার মতো হঠাৎই গরমটা পড়েছিল। তা আজকের এই বিকেলে মানে যে আবহাওয়া দপ্তর থেকে বলেছিল এবং আজকে যে শিলাবৃষ্টি সহ যে এই যে মেঘ গর্জন, আমাদের একটা আনন্দের আবহাওয়া তৈরি হয়েছিল। একটু আগে দেখতে পাচ্ছি আমরা সব মেয়েরা এখানে ছিলাম এবং শিল তুলে তুলে খাচ্ছিলাম। মানে এই যে একটা আনন্দের বাতাবরণ তৈরি হলো। প্রকৃতিকেও ধন্যবাদ জানাতে হয়, ঈশ্বরকেও ধন্যবাদ। অসম্ভব স্বস্তি পেয়েছে গোটা মানে মেদিনীপুরের। আমি জানি না আর কোথায় কোথায় বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি শেষ হলো। আমরা মেদিনীপুরবাসীরা খুব স্বস্তি এবং আনন্দ মানে উপভোগ করলাম এবং শান্তিতে আজকে রাত্রিতে আমরা সবাই মিলে ঘুমাতে পারবো। এত অস্বস্তি, তীব্র গরম, মানুষের মুখে ঢাকা দিয়ে চাদর নিয়ে, তারপরে তো মনে হচ্ছিল যেন জল দিতে হবে। মানে সেই বৈশাখ মাসে যেমন আমরা জল দান করি, তার অবস্থা মনে হয় এই আরম্ভ হয়ে গেল চৈত্র মাস থেকে। তো যাই হোক, আজকের এই ঘন ঘটা মেঘ, বৃষ্টি, শিলা সব নিয়েই মেদিনীপুরবাসীকে স্বস্তি দিয়েছে। থ্যাঙ্কস গড। মৌ রায়,